বর্তমান বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতি আমাদের চোখে ধুলা দেওয়ার, সর্বদা ধুলা দেওয়ার রাজনীতি চলছে। এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনি 10 বছরের শক্তিশালী বা বিজয়ী মানুষ হিসাবে আপনার ভাষায় প্রকাশ করবেন, আর 10 বছর পরে আরো যুগ যুগ সময় ইসলামকে আপনি দুর্বল করে যাবেন, এমন কোনো কাজ করবেন না। অর্থাৎ বিরোধী শক্তিকে, ইসলাম বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন, ইসলামের বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন, শক্তিশালী করতে পারেন না। এটা এই বিষয়ে মাথায় রাখবেন যে আমার এখনকার কাজ 10 বছর পরে কি রেজাল্ট দেবে। আমার কথা এখানেই শেষ। আপনারাই আগামী দিনের বীর খালেদের উত্তরসূরি, আপনাদের জাগতে হবে, আমাদের সকলকে জাগতে হবে। আমাদের জাগতে হবে। কেন জাগবো? জাগাতে বিশ্বকে জাগানোর দরকার। আমাকে প্রথমে জাগাতে হবে। আমি জাগবো প্রথম, আমাকে জাগতে হবে। কেন? জাগাতে বিশ্ব, আমরা বীর খালিদের শিষ্য। এই কথাটা আপনারা মনে রাখবেন। দীর্ঘ একটি যুগ 12টি বছর একাডেমিক শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের কৃতিত্বের স্মারক, আমরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছি, আমরা কৃতকার্য হয়েছি এবং আমাদের এই কৃতকার্যতার পরে আপনারা আমাদেরকে গ্রহণ করছেন, বরণ করছেন, এটা আপনাদের একান্তই পাওনা। সম্মানিত সুধী, আমি দু একটি কঠিন কথা বলতে যাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের ভাই। আরেকটি কথা বলতে হয়, আমরা প্রজন্ম শব্দটিকে খুব স্বাভাবিক সর্বদা ব্যবহার করি না। একটি কথা বলতে হয়, যদি আপনারা মনে কিছু না করেন, বয়সে যেহেতু কিছুদিনের হলেও আমরা বড়, তাই আপনারা আমাদের উত্তরসূরি। প্রজন্ম না বলে শব্দটি বললাম উত্তরসূরি। উত্তরসূরি বলতেই মনে পড়ে গেল এ জমিন শাহজালাল মজরুদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। এই জমিন হযরত শাহ ফরান রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। এ জমিন হযরত শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। এ জমিন শহীদ আহমদ সঈদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। এ জমিন হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। এ জমিন হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। এই জমিন হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সঙ্গী হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য বংশধর, আমাদের সকলের নয়নের মণি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিদের জমিন। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহিকে যদি আপনারা বাদ দিয়ে দেন, বাদ দিলাম 1 মিনিটের জন্য, বাদ দিয়ে দেন, তারপরেও আপনাদেরকে এক কথা স্বীকার করতে হবে, এই জমিন হচ্ছে আউলিয়ায়ে কেরামদের উত্তরসূরিদের জমিন। কথা বলুন ঠিক কিনা? কোনো কারণে আপনি বাদ দিয়ে দিলেন একজনকে, হযরত ফুলতলি সাহেব কিবলাকে, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে একজনকে কোনো কারণে আপনি বাদ দিয়ে দিলেন, তারপরেও আপনি অস্বীকার করতে পারবেন না এ জমিন হচ্ছে আউলিয়া কেরামদের জমিন। কথা বলুন ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি, আর আমাদের অনুজ আপনারা, আর আপনারাই হচ্ছেন আগামী দিনের জন্য এ জাতির ধারক, এ জাতির রক্ষক, আগামী দিনের কর্ণধার এবং প্রকৃত অর্থে প্রকৃতার্থে আগামী দিনের এই জমিনের আউলিয়া কেরামের উত্তরসূরি হচ্ছেন আপনারা। আমরা দাবি করি আজকের দিনে আমরা, আর আগামী দিনের উত্তরসূরি আপনারা। আপনারা আজকে এখানে এসেছেন, বিজ্ঞজন প্রতিযোজ্য সাপ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা এখানে বসে আছেন, আপনারা সুন্দর বক্তব্য শুনবেন। আমার কঠিন কথা হচ্ছে, আমাদের তারুণ্যের উচ্ছ্বাসে আমরা যেমন একটি অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে পারি, আমাদের তারুণ্যের উচ্ছ্বাসে আমরা যেমন একটি অশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করতে পারি, আমরা তারুণ্যের উচ্ছ্বাসে যেমন একটি স্বৈরাচারী শাসককে সরিয়ে দিয়ে শান্তিপ্রিয় শাসককে আনতে পারি, ঠিক তেমনি আমাদের তারুণ্যের অপব্যবহারে, দ্বীন ইসলামের
অনেক বড় ক্ষতিও হতে পারে, এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বুঝেন নাই? আমার কথা দীর্ঘ করছি না, এটাও আপনাদের মনে রাখবেন। সম্মান শুধুমাত্র ছাত্র ভাইদেরকে বলবো, আপনাদের একাডেমিক শিক্ষার ক্যাম্পাস যেটা আগে ছিল এক যুগে, এর থেকে আপনারা আরো বৃহত্তর পরিসরে পদার্পণ করতে যাচ্ছেন, আরো বৃহত্তর আরো বড় পরিসরে আপনারা পদার্পণ করতে যাচ্ছেন। ওই পরিসরে আপনাদেরকে মিথ্যা প্ররোচনা, দুইটি কথা মনে রাখবেন, ওই পরিসরে আপনাদেরকে মিথ্যা প্ররোচনা এবং ওই পরিসরে আপনাদেরকে আপনাদের তারুণ্যের উচ্ছ্বাসকে অপব্যবহার করার উদ্দেশ্যে একদল ষড়যন্ত্রকারী ওই বড় পরিসরে আপনাদেরকে দুনিয়াবি প্রলোভন খুব বেশি দেখিয়ে যাবে। দুটি কথা মনে রাখতে পারবেন তো? আপনারা মিথ্যা প্ররোচনায় পড়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে ওই পরিসরে দুনিয়াবি লোভে আপনারা নিজেদেরকে হারিয়ে ফেলতে পারেন। নাউজুবিল্লাহ মিন যালিক। দুইটা বিষয় হারিয়ে ফেলতে পারেন, এই দুটি বিষয়ে খুবই খেয়াল রাখবেন। আর আরেকটি অনুরোধ করে আমার কথা শেষ করছি, যেহেতু অতিথিবৃন্দ এখানে উপস্থিত, একটি কথা বলে শেষ করব। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমরা ইসলামী জাগরণ, ইসলামী তাহজিব তামাদ্দুন এবং ইসলামী শক্তিকে দুর্বল করে ফেলি, এমন কোনো কাজ করব না। যে কাজে ইসলামী শক্তি দুর্বল হয়, বলবেন ভাই এটা কেমনে হবে? এমন একটি কাজ আপনি করলেন, এমন একটি কাজ আপনি এখন সবই পারেন, কিন্তু কবি রবি ঠাকুর একটি কথা বলেছিলেন, ত্রাসের পদাঘাতের তাড়নায় অসম্মান নিও না শিরে, ভুলো না আপনায়। একটি কথা বলেছিলেন, আপনি এখন সবই পারবেন, কিন্তু আপনি যেন আপনাকে ভুলে না যান, আপনি যেন আপনাকে ভুলে না যান, এই অনুরোধটা থাকবে। এমন কোনো কাজ করবেন না যেটার কারণে 1 বছরের ইসলাম আপনার কাছে খুবই বিজয়ী, আর 1 বছর পরে এই ইসলাম 50 বছরের জন্য পিছনে পড়ে যাবে। এমন কোনো কাজ করবেন না। আবারও কথাটি বলছি, বর্তমান বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতি আমাদের চোখে ধুলা দেওয়ার, সর্বদা ধুলা দেওয়ার রাজনীতি চলছে। এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনি 10 বছরের শক্তিশালী বা বিজয়ী মানুষ হিসাবে আপনার ভাষায় প্রকাশ করবেন, আর 10 বছর পরে আরো যুগ যুগ সময় ইসলামকে আপনি দুর্বল করে যাবেন, এমন কোনো কাজ করবেন না। অর্থাৎ বিরোধী শক্তিকে, ইসলাম বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন, ইসলামের বিরোধী শক্তিকে আপনার কর্মের মাধ্যমে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন, শক্তিশালী করতে পারেন না, এটা এই বিষয়ে মাথায় রাখবেন। যে আমার এখনকার কাজ 10 বছর পরে কি রেজাল্ট দেবে। আমার কথা এখানেই শেষ। আপনারাই আগামী দিনের বীর খালেদের উত্তরসূরি, আপনাদের জাগতে হবে, আমাদের সকলকে জাগতে হবে। আমাদের জাগতে হবে। কেন জাগবো? জাগাতে বিশ্বকে জাগানোর দরকার, আমাকে প্রথমে জাগাতে হবে। আমি জাগবো প্রথম, আমাকে জাগতে হবে। কেন? জাগাতে বিশ্ব, আমরা বীর খালিদের শিষ্য। এই কথাটা আপনারা মনে রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।